সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনস্পাইট অফ এবং ডিসপাইটের ব্যবহার। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশিটি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব ইনস্পাইট অফ এবং ডিসপাইটের ব্যবহার। অর্থ হলো সত্ত্বেও। যেখানে সত্য অর্থ প্রকাশিত হবে সেখানে আপনারা ইনস্পাইট অফ এবং ডিসপাইটের কথা মনে করবেন। গঠন প্রণালী হলো ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার সে অসুস্থ হওয়া সত্ত্বেও হি কুড কমপ্লিট হিজ ওয়ার্ক, সে তার কাজটি সম্পন্ন করতে পেরেছিল। আবার এটা এইভাবে হয়, ইনস্পাইট অফ হিজ বিং ইল, ইনস্পাইট অফ হিজ ইলনেস, আবার ইনস্পাইট অফ হিজ বিং ইল হি কুড কমপ্লিট হিজ ওয়ার্ক। আবার ডেসপাইট হিজ ইলনেস বা ডেসপাইট হিজ বিং ইলনেস, অর্থাৎ ডেসপাইটের পরে কখনো অফ বসবে না, তবে ইনস্পাইট এর পরে অফ বসে। তাই এর অর্থ কিন্তু একটাই হয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা ইনস্পাইট অফ হিজ ইলনেস, ইনস্পাইট অফ হিজ উইকনেস, ইনস্পাইট অফ হিজ রিচেস, ইনস্পাইট অফ হিজ প্রপার্টি, এইভাবে কমপক্ষে 50টি নাউন দিয়ে বসিয়ে পড়বেন। ইনশাল্লাহ এইভাবে এগিয়ে যাবেন। আর যখন নাউনের পজিটিভ ফর্ম, নাউনের মানে অ্যাডজেক্টিভের নাউন রূপ না পাবেন তখন বিং দিয়ে পড়ার চেষ্টা করবেন। যেমন ইনস্পাইট অফ হিজ বিং ইল, অর্থাৎ সে অসুস্থ হওয়ার জন্য। ইনস্পাইট অফ হিজ বিং রিচ, সে ধনী হওয়ার জন্য। ইনস্পাইট অফ হিজ বিং উইক, সে দুর্বল হওয়ার জন্য। ইনস্পাইট অফ হিজ বিং অ্যাক্টিভ ইন ইংলিশ, ইনস্পাইট অফ হিজ বিং এক্সপার্ট ইন ইংলিশ, ইনস্পাইট অফ হিজ বিং স্মার্ট, ইনস্পাইট অফ হিজ বিং লেজি, ইনস্পাইট অফ হিজ বিং টল, বিং শর্ট। এইভাবে হাজার হাজার মানে অ্যাডজেক্টিভ বসিয়ে এভাবে পড়তে পারবেন। তারপর দ্বিতীয় নাম্বারটি লক্ষ্য করুন, হি ইজ নট হ্যাপি ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাচ ওয়েলথ, হ্যাভিং মাচ ওয়েলথ, অর্থাৎ তার সম্পদ থাকা সত্ত্বেও সে সুখী না। এখানে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাচ ওয়েলথ, মানি, কার, হাউস, এইভাবে এডুকেশন বা যে কোনো নাউন বসিয়ে পড়তে পারবেন। ইনস্পাইট অফ হিজ হ্যাভিং পরে যে কোনো নাউন বসিয়ে পড়বেন। এইভাবে আসুন বাকি অংশটি লক্ষ্য করুন, কিভাবে দ্রুত রপ্ত করা যায় সেটা একটু খেয়াল করেন। ইনস্পাইট অফ বা ডেসপাইটে পড়ে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, প্যালালস, কামালস, জামালস, বয়েস, গার্লস, এইভাবে ইনস্পাইট অফ মাই, বাদার্স, তারপরে যে কোনো একটা নাউন বসে এইভাবে পড়া যায়। যেমন ইনস্পাইট অফ মাই উইকনেস, ইনস্পাইট অফ আওয়ার উইকনেস, ইনস্পাইট অফ ইউর উইকনেস, ইনস্পাইট অফ হিজ উইকনেস, ইনস্পাইট অফ প্যালালস উইকনেস, ইনস্পাইট অফ প্যালালস রিচেস, মানে এইভাবে বসে পড়তে পারবেন। তারপর দ্বিতীয় নাম্বার নেম হলো ইনস্পাইট অফ বা ডেসপাইট মাই, আওয়ার, ইউর, হিজ, হার, প্যালালস, মাদার্স, পরে বিং বা হ্যাভিং বা আইনজি যুক্ত করে পড়া যায়। যেমন ইনস্পাইট অফ মাই রিডিং, অর্থাৎ আমার পড়ার জন্য। ইনস্পাইট অফ মাই টিচিং ইংলিশ, আমার ইংরেজি পড়ানো সত্ত্বেও। ইনস্পাইট অফ মাই টিচিং ইংলিশ, আমার ইংরেজি পড়ানো সত্ত্বেও। ইনস্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড অ্যান্ড সোল, আমার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও। ইনস্পাইট অফ মাই হ্যাভিং মাচ রিচেস, আমার অনেক সয় সম্পত্তি থাকা সত্ত্বেও। ইনস্পাইট অফ মাই হ্যাভিং গুড এডুকেশন, অর্থাৎ আমার ভালো শিক্ষা থাকার জন্য। ইনস্পাইট অফ মাই হ্যাভিং নলেজ ইন ইংলিশ, আমার ইংরেজিতে পর্যাপ্ত জ্ঞান থাকা সত্ত্বেও। মানে এইভাবে বসে পড়তে পারেন। আবার যদি বিং বসেন তাহলে অ্যাডজেক্টিভ বসে পড়বেন। ইনস্পাইট অফ হিজ বিং রিচ, ইনস্পাইট অফ হিজ বিং টল, বিং শর্ট, বিং মানে উইক, বিং ফ্যাট, বিং এক্সপার্ট, বিং অবিডেন্ট, বিং এডুকেটেড, অর্থাৎ ইনস্পাইট অফ হিজ বিং এডুকেটেড ইন ইংলিশ এনাফ, মানে সে যথেষ্ট মানে ইংরেজিতে শিক্ষিত হওয়া সত্ত্বেও হি ক্যানট গেট এনি জব, সে কোনো চাকরি পাচ্ছে না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন একটু খেয়াল করে শিখুন, হিসাব নিকেশ করে শিখুন, গঠন প্রণালীর সাথে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই মানে বন্ধুগণ যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যদি সত্যি ভালো করে শিখতে চান তাহলে ভিডিওগুলো একসাথে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্যান্য প্রিপারেশন ব্যবহার নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।